আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন। তো আজকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার একটা বড় একটা খামারি ভাইয়ের কাছে। তো আজকে শুনবো তার গল্প, তার কবুতর পালার অভিজ্ঞতা কতদিনের এবং কী কী কবুতর রয়েছে তার কাছে এবং কী কী খাওয়া দিচ্ছে, অসুস্থ হলে কবুতরকে কীভাবে দেখভাল করতেছে সেই বিষয়ে আজকে আপনাদের ধারণা দেবো। তো চলুন ভাইয়ের সাথে একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভাই আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো ভাই, দর্শকের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা যদি একটু বলতেন। আমার নাম হলো মোহাম্মদ হাসিবুর ইসলাম আর আমার বাসা হলো রাজশাহী জেলা চারঘাট থানা, গ্রাম মিরগঞ্জ। আচ্ছা ভাই, এই বর্তমানে এই কবুতর পালন ছাড়া বর্তমানে আপনি কি করেন? ভাই কৃষি কাজ কাম করি আর কি ভাই। কৃষি কাজ কাম করেন? হ্যাঁ ভাই, সবসময় আর কি কবুতরের পিছনে সময় দিতে পারিনি। ছোট ভাই সময়তে দেখাশোনা করে, তার পাশাপাশি কবুতর পালন করতেছে। আচ্ছা ভাই, কবুতর পালার মানে বয়স কতদিন হচ্ছে আপনার? আমার ভাই তাও সর্বোচ্চ 8 বছর। কত সালে কবুতর পালা শুরু করছিলেন মনে আছে? ভাই সঠিক আর কি নাই, তারপরও 8 বছর। 8 বছর হচ্ছে। আপনার এই খামারে বর্তমানে কতগুলো কবুতর রয়েছে? ভাই আমার এখন আপাতত 40-45 পিস মতো কবুতর আছে। বাংলাদেশের মধ্যে রাজশাহী গিরিবাজ কবুতরটার মানে প্রায় কবুতরের বাজি থাকে। ভাই আপনার কবুতরের বাজি কেমন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আছে, বাজি ভালো ভাই। বাজি প্রায় কবুতর বাজি করে? হ্যাঁ, প্রায় কবুতরে বাজি করে। কোনোটার নিচে বাজি বেশি করে, কোনোটার উপরে বাজি বেশি করে। আপনার কাছে বর্তমানে কোন বাজিটা রয়েছে? আমার কাছে নিচে বাজি ও আছে, উপরে বাজিরও আছে ভাই। প্রায় দুই জাতেরই কবুতর রয়েছে আপনার কাছে। আপনার তো প্রায় 8 বছরের অভিজ্ঞতা আছে কবুতর পালনে। তো কি কি কবুতর দিয়ে শুরু করছিলেন? মানে আপনি প্রথমে যে শুরু করছিলেন? আমি রাজশাহী গিরিবাজ দিয়ে ভাই শুরু করছি। মানে প্রথমে আমি রাজশাহী গিরিবাজ দিয়ে শুরু করছি। গিরিবাজ দিয়ে শুরু করছি। অনেক খামারে তো আছে ভাই যে গুলা, দেশি গুলা, দেশি গুলা, অন্য জাতের কমা কবুতর দিয়ে শুরু করেন। আপনি কি জাতের কবুতর দিয়ে শুরু করেন? গিরিবাজের মধ্যে অনেক কমা আছে ভাই, অনেক ভালো আছে। কমা থেকে আর কি শুরু করছি। আর কত পিস দিয়ে শুরু করছিলেন? প্রথম অবস্থায় 4 পিস দিয়ে শুরু করেছিলাম। প্রথমে 4 পিস দিয়ে কবুতর শুরু করছিলেন। এখন বর্তমানে কবুতর কত পিস আছে? 45 পিস মতো আছে ভাই। 45 পিস। এখান থেকে সব সময় ভাই 60-70 পিস পর্যন্ত কবুতর থাকে ভাই। মানে অল টাইম একটু কম রাখছি আর কি ভাই। এগুলো দেখভাল কি আপনি করেন সবগুলো? হ্যাঁ, বেশিরভাগ আমি দেখাশোনা করি, আর পাশাপাশি আমার ছোট ভাই আমি না থাকলে দেখাশোনা করে। এটা আপনি মানে সবাই তো দেশি কবুতর নিয়ে কবুতর পালা শুরু করে প্রথমত, তাই তো? হ্যাঁ, অনেকজন শুরু করে। তো আপনি শেষ পর্যন্ত রাজশাহী গিরিবাজ নিয়ে মানে শুরু করলেন, এইটার কারণ কি? আমার এক বড় ভাই আর কি পালতো, তো ওর দেখা দেখি আমার এই রাজশাহী গিরিবাজের পুরো বেশি আর কি আকর্ষণ হয়েছে এই কবুতরটা, রাজশাহী গিরিবাজ পালা। মানে আপনার এক ভাই ছিল রাজশাহী গিরিবাজ পালতো, কবুতর থেকে নিয়ে শুরু করছিলেন এই রাজশাহী গিরিবাজ কবুতর? রাজশাহী গিরিবাজ। আচ্ছা, আপনার এখানে মোটামুটি 45 পিস কবুতর রয়েছে। ডিম বাচ্চা কেমন পাচ্ছেন? ডিম বাচ্চা ভাই আমার প্রত্যেক জোড়াতেই ডিম বাচ্চা 16 আনা পাই ভাই। 16 আনা মানে কত জোড়া পাচ্ছেন এটা বলা যায় না? সবগুলো তো আর একসাথে হয় না, তাও মনে করেন 10 জোড়া 12 জোড়ার মতো ডিম বাচ্চা হয় শিওর পাওয়া যায় মাসে। আচ্ছা, এখান থেকে কি আপনার আয় করা সম্ভব? ভাই কিছু হয় আর কি। মানে অনেকেই বলে যে এখান থেকে লস প্রজেক্ট, বাসায় থেকে খাবার দেওয়া লাগে। ভালো জিনিস না নিয়ে খারাপ জিনিস নিলে তো লস লাগবে আর কি। আচ্ছা, প্রথমে ধরেন একটা নতুন খামারে কবুতর পালতে যাচ্ছেন, তার উদ্দেশ্যে কিছু বলতে পারবেন আপনি? যে ধরেন কি দিয়ে কবুতর পালা শুরু করলে উনি লাভবান হতে পারবে, নিজে চলতে পারবে? আমার কাছে তো আমি বলে দিচ্ছি রাজশাহী গিরিবাজটাই আমার কাছে পছন্দসই। ধরেন নতুন খামারি কবুতর পালতে চাচ্ছে, যে কবুতর পালবে তাকে কত জোড়া কবুতর দিয়ে পালতা শুরু করতে হবে এবং কি কি কবুতর দিয়ে শুরু করতে পারে ভাই আপনার জানা মতে? মনে করেন কবুতর বাচ্চা যদি বিক্রয় করতে চায় তাহলে ভালো, মানে ধরেন ও তো চাচ্ছে যে কিছু একটা ওর থেকে আয় নেবে, সেই ক্ষেত্রে ভালো মানের ভাই কবুতর পালন করতে হবে আর কি। ভালো মানের? হ্যাঁ। কি কি জাতের সেটা পালতে হবে? সেটা মনে করেন কবুতরের মধ্যে মেলা ভালো রকম আছে ভাই। মানে কি কি দেখলে ভালো কোন বুঝতে পারবে কবুতরের ভিতরে? জিনিসের মধ্যে মনে করেন ভালো মন্দ, মানে কি কি দিক দেখা লাগবে তার কবুতরগুলোকে, কি জাতের সেটা পালতে হবে? সেটা মনে করেন কবুতরের মধ্যে মেলা ভালো রকম আছে ভাই। কি কি দেখলে ভালো কোন বুঝতে পারবে কবুতরের ভিতরে? জিনিসের মধ্যে মনে করেন ভালো মনে করেন টোপ মোজা থাকা লাগবে, তারপরে আমাদের রাজশাহী গিরিবাজ কবুতর থাকা লাগবে, তারপরে মনে করেন এটা ভালো আর কি কিছু পাবে, সে নতুন খামারি পাবে। আর আপনি কি কবুতর সেল করেন? হ্যাঁ ভাই, সেল করি তো কিছু আর কি, মানে বাচ্চা বুড়ি দুইটাই সেল করি। একটু বেশি সেল করি, বুড়িটা একটু কম সেল করি। আপনার কবুতর যদি দর্শক কিনতে চাই তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে? আমার কন্টাক্ট নাম্বার আছে ভাই, নাম্বারের মাধ্যমে আর কি
যোগাযোগ করতে হবে। তো আপনার নাম্বারটা বলে দিন। আমার নাম্বার হলো 018 20 22 39 45। এই নাম্বারে ফোন দিলে আমাদের হাসিবুল ভাইকে এই পাবেন। নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে। তো আমরা দেখতে পাচ্ছি কবুতরগুলো অনেক সুস্থ সবল আছে। আর বর্তমানে কবুতরকে কি কি খাবার ওষুধ দেন, মানে ওষুধ কি কি দেন মাসে? ভাই কোনো কোর্স করেন? হ্যাঁ, মানে আপনি কি কোনো কোর্স করা হয় ওষুধকে? মাঝে সাঝে একটু আর কি, যে মনে করেন ইরোকট পাউডারটা দিই। রেকর্ড পাউডার দেন। ভিটামিন তো চালানো লাগে আপনার বর্তমানে? ভিটামিন হালকা পাতলা আর কি দিই আর কি। এখন তো শীতের মৌসুম চলতেছে ভাই, তাহলে কবুতরকে কি কি খাওয়া দিচ্ছেন? খাওয়ার মনে করেন ধান দিই, গম দিই, ভুট্টা দিই, সরিষা দিই। এখন এই শীতের মৌসুমে কি কি খাবার দিলে কবুতর সুস্থ থাকবে আপনার কি মনে হয়? সবচাইতে ভাই খেসারি মটর, সরিষা, ধান, এই খাবার গুলো সবসময় থাকা লাগবে আর কি। একটু মানে এটা অল্প হলেও আর কি দেওয়া লাগবে কবুতরকে শীতের সময়, তাহলে কবুতরগুলো। আর গমটা পরিমাণ মতো একটু কম দিতে হবে। এই কম দেওয়ার কারণটা কি বলতে পারবেন? ভাই গমের থেকে ভাই বেশিরভাগ অসুস্থ বেশি হয় ভাই। বুঝতে পারছি। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে অনেকক্ষণ সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব।